বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি রান্না করছি না, লাউ কাটার ভিডিওটা দেখাবো। অনেক দর্শক বন্ধুরা বলছে সবজি কাটার ভিডিও দেখাতে, তাই আজ আমি লাউ কাটার ভিডিওটা দেখাচ্ছি। আশা করি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। 4 ফালি করে নিচ্ছি প্রথমে, এরপর আবার ভাগ করে নিচ্ছি। তারপর খোসা ছাড়িয়ে নেব একটু মোটা করে, কারণ আমি লাউয়ের খোসা ফেলি না। লাউয়ের খোসা দিয়ে আমি আবার নতুন করে একটা রেসিপি তৈরি করব, তাই আমি লাউয়ের খোসা ফেলবো না। ঠিক এরকমভাবে লাউ ধরে ধরে কেটে নিতে হবে। এই লাউ কাটার ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে। ঠিক এরকম খোসা ছাড়িয়ে একটা বালতির মধ্যে দিয়ে দেব। বালতিতে ধুয়ে তারপর লাউ আমি কুচাবো। অনেকেই কিন্তু নতুন নতুন রান্না শিখছেন। যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য খুবই ভালো হবে এই ভিডিওটা, অবশ্যই দেখে নেবেন। লাউ ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর একটু ছোট করে নিতে হবে, তাহলে কিন্তু কাটতে সুবিধা হবে। আর লাউ কিন্তু যত সরু হবে তত কিন্তু লাউ টেস্টি হবে খেতে, রান্না আর তাড়াতাড়িও হবে। ঠিক এরকমভাবে কুচিয়ে কুচিয়ে ঠিক এরকমভাবে লাউ কেটে নিতে হবে। লাউ পুরোটা কাটা দেখাবো না, তাহলে অনেকটাই কিন্তু সময় লেগে যাবে। তাই আমি লাউ কেটে সম্পূর্ণ লাউ কেটে আবার ভিডিওটা দেখাবো। আর কাটা আর সবজি কাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে কিন্তু আমি আবার সবজি কাটা দেখাবো। এরকমভাবে যদি আমার রান্নাগুলো দেখে বা আমার রেসিপিগুলো দেখে, তাহলে কিন্তু আমার মনটা খুব খুশি লাগে। সেরকমভাবে কিন্তু আমি ভিউ পাচ্ছি না, তাই আমার ভালো লাগে না রান্না বান্না করতে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটা ভালো করে ফলো করবেন। দেখাতে আমি হাফ লাউ কেটেছি আর হাফ লাউ রেখে দিয়েছি। এই লাউটা দিয়ে আমি অন্য একটা রেসিপি করে দেখাবো, কিন্তু এইটা দিয়ে আমি কাতলা মাছ দিয়ে ঝোল রান্না করব। দেখুন কত সুন্দর লাউটা আমি কুচিয়েছি। ঠিক এরকমভাবে লাউটা কুচিয়ে নিতে হবে, তাতে কিন্তু খুব টেস্টি হবে। অনেক সময় কিন্তু সবজি কাটাতে রান্না টেস্ট হয়। আজ আমি এখানেই শেষ করলাম লাউ কাটার ভিডিও দিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।